পাহাড় মুহূর্তে মুহূর্তে তার রং চেঞ্জ করে। যারা পাহাড় ভালোবাসেন, সত্যি কথা বলতে তারাই বুঝবেন কি অবস্থা। ভাবুন, পুরোপুরি একদম পুরো আসলাম আমরা এখানটায়, এখন সাইডে শুধু কুয়াশা ভর্তি, আর কিছুই দেখা যাচ্ছে না। গুড মর্নিং ফ্রেন্ড, আবার একটা সকাল শুরু হলো। আজকে রয়েছি এখন গ্যাংটকে। হোটেল ট্যুরটা আমি পরে দিয়ে দেবো আপনাদেরকে। কালকে রাতের বেলা এসে ডিনার ফিনার করে মোটামুটি ঘুমিয়ে পড়লাম, খুব টায়ার্ড ছিলাম। একটু এমজি মার্ক ঘুরলাম, আপনাদেরকে তো দেখালামই। সামনের ভিউটা দেখুন শুধু। এটা হচ্ছে আমার হোটেলের ব্যালকনি থেকে সকালবেলা ভিউ। এখন আমরা এখান থেকে যাব ছাঙ্গু লেক, বাবা মন্দির, ওগুলো ঘুরবো, কভার করব আজকে। রাস্তায় যেতে যেতে আরও যা যা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো তারপর মোটামুটি বাকি খাওয়া দাওয়া, লাঞ্চ কি করছি কি না করছি, সঙ্গে থাকুন। যেতে যেতে দেখা হচ্ছে আপনাদের সাথে, মজা হবে। যথারীতি সকালবেলা তৈরি হয়ে আমরা চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য। সুন্দর ডাইনিং প্লেস, একটা 3 স্টার ক্যাটাগরির হোটেলে যেরকম থাকে, খুব সাজানো গোছানো। এখানে আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই ইনক্লুড ছিল আমাদের হোটেল প্যাকেজের সাথে। আমরা সকালবেলা ডিমের অমলেট, পাউরুটি, তার সাথে চা, আরও কিছু ডিম টোস্ট, বাটার টোস্ট সব কিছুই ছিল। আমরা খেয়ে নিলাম, নিয়ে ঝটপট করে রেডি হয়ে গেলাম। আমরা যাব ছাঙ্গু লেকের দিকে। সময় খুব কম, তাড়াহুড়ো হচ্ছিল, গাড়ির ড্রাইভারও বলছিল। আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে। আমরা যথারীতি ছাঙ্গু লেকের দিকে তো এগোতে শুরু করলাম। তবে এই প্রসঙ্গে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস বলে দিই, ছাঙ্গু লেকে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আগের দিন পারমিশন করে রাখতে হয়। ওখান থেকে মাথাপিছু 500 থেকে 600 টাকা করে লাগে, যেটা আমাদের এই প্যাকেজের সাথেই অলরেডি আমরা বুক করে নিয়েছিলাম। আমরা আগের দিন রাতেই এখানে যাওয়ার জন্য আমাদের ওখানের পারমিশন সেগুলোকে কমপ্লিট করে রেখে পরের দিনই কিন্তু আমরা সকালবেলা ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। खो जाए हम, हो जाए हम यूं लापता, मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। কুয়াশা ভর্তি, আর কিছুই দেখা যাচ্ছে না। আর সঙ্গে আছি আমরা, फासले बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले। तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले।
কি অবস্থা ভাবুন, পুরোপুরি একদম পুরো আসলাম আমরা এখানটায়, এখন উপরে এরকমভাবে ধস নেমেছে নাকি, পুরো কেলেঙ্কারি অবস্থা। যেতে গিয়ে ওখান থেকে আর্মি আটকে দিল, পুরো যাওয়ার কোনো রকম অবস্থাই দেখতে পাচ্ছি না। যত গাড়ি আছে দেখতে পাচ্ছেন পুরো লাইন লেগে গেছে গাড়ি, সব গাড়ি এখন সব ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়িটাও পার্ক করার জন্য একটা জায়গায় চলে গেছে। এবার সে তাকে খুঁজতে গেছে সুমন, এখন জানি না যদি আসে যেতে পারবো কি না, দেখা যাক কি হয়। বরফে এসছি যখন, বরফ তো ঘুরতেই হবে। তবে যাই হোক, আমরা ছাঙ্গুলেকে যেতে তো পারছি না। কথা ছিল যে এখান থেকে আমরা হনুমান টক এবং গণেশ টক এগুলোও ঘুরতে যাব, কিন্তু যখন এখানটায় রয়েছি, বরফে যখন এসছি, একটু তো ঘুরতে তো হবেই। বেরিয়ে পড়লাম পদব্রজেই। আমরা দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড় আর গাড়ির লাইন তো পড়েই রয়েছে, কোনো গাড়ি যেতে পারছে না, কোনোভাবেই যাওয়ার কোনো অপশান নেই। যারা আর্মি থেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং বললো যে ছাঙ্গুলেকে টোটালি এতই স্নোফলস হচ্ছে এবং ব্ল্যাক আইস রয়েছে যে কোনো গাড়িকেই ওখানে যাওয়া সম্ভব না। তো আমরা ভাবলাম ওপরের দিকে কেন না হেঁটে হেঁটেই যাওয়া যাক, এসছি যখন একটু বরফে তো যেতে হবে। বন্ধুরা, অতি কষ্টে বরফ পেয়েছি এইখানে এসেই। ছাঙ্গুলেকের পুরো রাস্তা বন্ধ, শোনা গেল আজকে থেকে এখন 3 দিন বন্ধ থাকবে। তো আমাদের তো বেশি উপরে যেতে দিল না, বাট যারা এসছে বাইরে থেকে তাদের উত্তেজনা কে আটকায়। বরফে উঠে এইটুকুর মধ্যেই আমরা হুল্লাগুল্লি করলাম রীতিমতো। আর একটু ওপরের দিকে যাচ্ছি, ওদিকটা আর একটু বেশি, বললো যে ওইদিকে আর একটু বেশি বরফ পাওয়া যাবে। তো আমরাও ফুল দমে রয়েছি, যাচ্ছি। দেখি ভালো কিছু যদি দেখানোর মতন থাকে অবশ্য দেখাবো, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা, মানে করা যাচ্ছে না। শুধু দেখুন, হেঁটে হেঁটে ওই উপর থেকে সেই ওই নিচটা থেকে ওখান থেকে হেঁটে হেঁটে ওখান থেকে ঘুরে এসেছি। মানে বুঝতেই পারছেন কতটা রাস্তা। অনেকে তো গাড়ি নিয়ে ফিরেই চলে গেছে। আমরা বললাম যে না, থাকবো, আগে বরফে একটু ঢুকবো। যদিও এর আগে আমি অনেক বরফে গেছি, সেগুলো আমার চ্যানেল করার আগে, ওগুলো তখন দেখাতে পারিনি। বাট এসেছিলাম যে আরও বেশি হয়তো বরফ আপনাদেরকে দেখাবো, কিন্তু অলরেডি ছাঙ্গুর ওখানটায় হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, যেক্ষেত্রে আর্মি থেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে যাওয়া। পুরোপুরি সব গাড়ি ক্যান্সেল করে দিয়েছে, আটকে দিয়েছে। গাড়ি রেখে যারা পায়ে উঠছে, একমাত্র পায়ে হেঁটেই উঠতে পারছে, বাকি সবাইকে ফিরে যেতে হয়েছে। তো বাকি বেসিক্যালি সামনের ভিউটা দেখুন, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তার মধ্যে থেকেও মোটামুটি যতটা আপনাদের দেখাতে পারি আমি টোটালি দেখিয়ে দিচ্ছি। বাবা মন্দিরটাও বোধহয় যাওয়া হবে না, পুরো আটকে গেছি, পুরো গাড়ি নেই কোনো রাস্তায়, দেখতেই পাচ্ছেন শুধু আর্মি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি এখন এই রাস্তায় যেতে দিচ্ছে না, সব গাড়ি একদম বন্ধ করে দিয়েছে। এই যে সাথী রয়েছে পুরোপুরি একদম প্যাক হয়ে, ঠিক আছে। ব্যাগটাকে গাড়িতে রেখে আসতে পারতে, শুধু মুধু বইছো। ওরাও এই বেশি ধারে যাবি না, ঠিক আছে। এইখান থেকেই যখন তখন এগুলো ল্যান্ডস্কেপ হচ্ছে। ওহ, ভিউটা দেখুন বন্ধুরা, ভিউটা দেখুন। ওহ, নিজের চোখে এখানে এসে না দেখলে, যারা পাহাড় ভালোবাসেন, সত্যি কথা বলতে তারাই বুঝবেন যারা এসে গেছেন। খুব যাওয়ার ইচ্ছে ছিল ওই সমস্ত জায়গায়, একদম পুরো আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু দুঃখের কথা দেখাতে পারলাম না। ওরাও হেঁটে হেঁটে যাচ্ছে। সব থেকে মজার কথা, আমরা বরফে যাব বলে অলরেডি সবাই একদম আইস যেগুলো শুজ হয় সেগুলোও নিয়ে নিয়েছি প্রত্যেকে। গাড়ি থেকে নেওয়ার পরে বললো যে হবে না যাওয়া, তো চলুন, ঠিক আছে, আবার আসা হবে, ঘোরা হবে, দেখা হবে। আটকাবে কে? প্রকৃতির সাথে তো আমাদের লড়াই যুদ্ধ করে আমরা তো জিততে পারবো না কখনো। প্রকৃতির সাথে মিলেমিশেই চলতে হবে। প্রকৃতি নারাজ, তবে প্রকৃতি যা দেখায়, ওহ মাই গড, যা দেখাবে এই সৌন্দর্য। ও দেখুন পিছনটায় মেঘ কীরকম পাহাড়ের ভেতর ঢুকে যাচ্ছে, দেখুন মনে হচ্ছে পুরো আকাশটা একদম
একদম আমার হাতের কাছে চলে এসছে, পুরো হাতের কাছে। কি বলবো, ইনস্টা তো টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি। একটু আগে পুরো পরিষ্কার পাহাড়টা দেখা যাচ্ছিল। দেখুন কুয়াশাটা, কুয়াশা না মেঘ, মেঘ কিভাবে এসে গেছে, পুরো ঢেকে গেছে। মানে আর কিছুক্ষণ পরে তো আমাদেরকে পুরো মানে মেঘে পুরো আমাদেরকে পুরো মানে ঢেকে দেবে পুরো। পাহাড় মুহূর্তে মুহূর্তে তার রং চেঞ্জ করে। যাই হোক বন্ধুরা, অনেক দুঃখ নিয়ে চলে আসলাম যে আমরা ছাঙ্গুতে যেতে পারলাম না, কিন্তু পাহাড়ের মাঝখান থেকে এই মেঘ দেখতে অপূর্ব লাগলো। আমরা চলে আসলাম যেখান থেকে আমরা জুতো কালেক্ট করেছিলাম সেগুলো ফেরত দিয়ে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি গণেশ টকে, এসছি গণেশ টক। মন্দিরে ওঠার মুখেই পাশে রয়েছে জুতো রাখার জায়গা। আমরা যথারীতি আমাদের জুতো খুলে আমরা মন্দিরে উঠে গেলাম। গণেশ টক হচ্ছে এখানে গ্যাংটকের একটা আদর্শ একটা দর্শনীয় স্থান। এখানে স্বয়ং গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। সাইট সিন করার জন্য খুবই ভালো জায়গা একটা। মূল শহর কেন্দ্র থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এই মন্দিরটি রয়েছে গণেশ টকে। চাইলে 6500 ফুট উপরে এই মন্দিরটি আপনারা ঘুরে দেখতেই পারেন। এখানে সাইট সিন করার জন্য একটা ভালো জায়গা। যদি আপনারা আসেন, এখানে মন্দিরে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। আপনারা এখানে পুজো দিতে পারেন। পুজো দেওয়ার পরে এখানে বৌদ্ধ ধর্ম এবং গণেশের এবং অন্যান্য দেবদেবীর নানান ধরনের আইডল এবং কিছু গিফট বা ঘরে সাজানোর জিনিসপত্র প্রত্যেকটা জিনিসই আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন। আমরা জায়গাটা ঘুরে দেখলাম, কেনাকাটা করার জন্য বেশ কিছু জিনিস কেনাকাটাও করলাম আমরা। এখানে আসার জন্য আপনারা চেষ্টা করবেন যে মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আসলে পরে আপনারা এই উপরের জায়গাটায় দাঁড়িয়ে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে আপনারা উপলব্ধি করতে পারবেন। আমরা যে সময়টা গেছিলাম সে সময়টা পুরো মেঘে ঢাকা ছিল, যেক্ষেত্রে আমরা বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে দেখতে পাচ্ছিলাম না পরিষ্কারভাবে। বাট আপনারা যদি ঠিক টাইমে যান তো আপনারা এই জায়গাটা খুব এনজয় করতে পারবেন। আপনারা দূরের দৃশ্য যেগুলো আছে সেগুলো দেখে আপনাদের মনটা সত্যি খুব ভরে উঠবে। আমরা এখান থেকে মন্দির থেকে ঘোরার পরে আমরা চেষ্টা করলাম যে আমরা হোটেলে ফিরে যাব। পাশে একটা হান্টার হাউস আছে, সেখানেও আপনারা ঘুরে দেখতে পারেন। 100 টাকা করে টিকিট, ওটাও একটা ভালো জায়গা, আপনাদের ভালো লাগবে। যদি মনে করেন যে আপনাদের কিছুটা সময় আপনারা গণেশ টকে কাটাতে চান, এখানে সুন্দর বসে রেস্ট নেওয়ারও জায়গা আছে। এখানে কিছুক্ষণ বসে আপনারা আপনাদের সময়ও অতিক্রম করতে পারেন, কিছু গল্প করতে পারেন, সাইট সিন দেখতে পারেন। তো আমরা সেগুলো করলাম। এখানটায় বসে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ সময় কাটালাম। কাটানোর পর আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব। সেখানে গিয়ে রাতের আমরা ডিনার করে আজকের এই ব্লগটা আমি ওখানেই শেষ করব। মেঘে ঢাকা আকাশ আর দূরের সিনারি দেখতে দুর্দান্ত লাগছিল। আমরাও উপলব্ধি করছিলাম সেই সুন্দর সময়টাকে। ছোট ছোট ঘরগুলো, ওপরে কালারফুল ঘর, দেখতে ভালোই লাগছিল, খুব সুন্দর। কিন্তু বাদ সাধলো শুধু আকাশের মেঘ।
সেই আকাশের এত ঘন মেঘের জন্য আমরা দূরের কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছিলাম না, বা দূরের পাহাড়গুলো আবছাড় দেখাচ্ছিল। কিন্তু সময় মতন আসলে পরে এই জায়গাগুলোকে আপনারা প্রত্যেকেই কিন্তু এনজয় করতে পারবেন। এটা বসার জায়গা, এখানে বসেই আপনারা আড্ডা মারতে পারেন। আজকের দিনে ডিনারে আমাদের ছিল প্লেন রাইস, তার সাথে পনির আর মটর দিয়ে একটা সুন্দর একটা তরকারি ছিল। খেতে দুর্দান্ত লেগেছে প্রত্যেকটা জিনিসই। আর তার সাথে ছিল ডাল, বেশ ঘন ডালটাও করেছিল খুব সুন্দর। ফুলকপি আলুর একটা তরকারি, আর তার সাথে চিকেন কষা আর রুটিও নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করলাম। আজকে আমাদের দ্বিতীয় দিন গ্যাংটকের। খাওয়া দাওয়ার ব্যাপারে কি বলবো, দুর্দান্ত খাওয়া দাওয়ার, টোটালি কমপ্লিট করেছি। নিচেও খাওয়ার জায়গা আছে, আপনারা তো দেখেছেন, রূপ বলার নেই। শুতে যাব, রাত হয়ে গেছে। বাকি যা কিছু আছে কালকে আবার আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। তো আজকের দিনের জন্য এখানেই এন্ড করছি।